দীর্ঘ প্রযুক্তি নির্ভর তদন্তের পর গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনের জবানবন্দি তদন্তে যোগ করে নতুন মাত্রা। সেই তথ্যের সূত্র ধরে দেশের গণ্ডি পেরিয়ে শুরু হয় আরেকটি অভিযান। অবশেষে বিদেশ থেকে দেশে আনা হয় এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তকে। দুই আসামির জবানবন্দি, স্বজনদের বক্তব্য এবং তদন্তে পাওয়া তথ্য একসঙ্গে মিলিয়ে জানা যায় এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা প্রবাহ। কিভাবে একটি অনলাইন পরিচয় গড়িয়েছিল বাস্তব সম্পর্কে, কেন দেশে ফিরে আসেন আলিম, আর শেষ পর্যন্ত কি এমন ঘটেছিল যার পরিণতিতে তাকে হারাতে হয় জীবন। জিজ্ঞাসাবাদে রুহুল আমিন রাব্বি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে কে বিদেশে গিয়েছেন। রাব্বি আমাদের কাছে বলছে যে তার খালু বিদেশ চলে গেছে। আমরা ইমিগ্রেশন থেকে আমরা যখন জানতে পারি যে সে বিদেশ থেকে কাতার থেকে সে এসেছিল 14ই ডিসেম্বর এবং সে কাতারে আবার ফিরে গিয়েছে 17ই ডিসেম্বর। তো তখনই আমরা বুঝতে পারি যে আসলে যেহেতু সে মাত্র 14 ডিসেম্বর বাংলাদেশে এসেছে আর 17 ডিসেম্বর সে কাতারে চলে গেছে, তখন আমার রাব্বির যে 164 যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এই সব কিছু মিলে তখন আমরা বুঝতে পারি যে এটার সঙ্গে এই কাতার প্রবাসী মরিয়মের হাজবেন্ড এই মোবারক, তিনি কাতার থেকে এসে এই রাব্বি এবং মরিয়মকে নিয়ে এই ডিসিজড আব্রাহামকে হত্যা করে। রাব্বির জবানবন্দি অনুযায়ী মোবারক মণ্ডলকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়। ঘটনার 5 মাস 10 দিন পর কাতার পুলিশ মোবারক মণ্ডলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিবিআইয়ের হাতে হস্তান্তর করে। আমরা কাতারে যাওয়ার যখন প্রস্তুতি নিচ্ছিলাম এবং সেটা হয়ে গিয়েছিল আপনার রোজার ঈদের মধ্যে, তো আমাদের রোজা ঈদের কারণে আমাদের ঈদের পরে আমাদের যাওয়ার একটা ছিল, আমরা জিওর জন্য আবেদন করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তো এরই মধ্যে কাতার পুলিশ, আমাদের পুলিশ হেডকোয়ার্টার যে ইন্টারপোলের যে শাখা আছে এনসিবি, সেখানে তারা জানিয়ে দেয় যে তারা নিজেরাই, কাতার পুলিশই এই আমাদের আসামিকে কাতার থেকে বাংলাদেশে নিয়ে আসছে এবং আমাদেরকে এয়ারপোর্টে আসামিকে গ্রহণ করতে হবে। এভাবে কাতার পুলিশ আমাদের আসামিকে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে নিয়ে আসার পর আমরা এয়ারপোর্ট থেকে আমরা এই মোবারককে আমরা কাতার পুলিশের কাছ থেকে হ্যান্ড ওভার করি। রাব্বির মতো মোবারকও জিজ্ঞাসাবাদের শুরুতে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। কত তারিখ আসছেন, না আমি আসি নাই, প্রথম অস্বীকার করে পরবর্তী আমরা তথ্য প্রমাণ দিই। হ্যাঁ, পরবর্তী যে হ্যাঁ আপনারা এটাকে চিনেন না, আমরা চিনি না এরকম। সে বলছে যে না স্যার, আমি তো বিদেশ ছিলাম, আমি তো এই ঘটনার সাথে আপনারা আমার কীভাবে জড়ান, আমি তো বিদেশের মানুষ দেশে এসে খুন করে কীভাবে। তবে এক সময় নিজের অপরাধ স্বীকার করেন মোবারক। আদালতে দেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ইমিগ্রেশন থেকে আমরা চিঠি নিয়ে আসছি যে সে কয় তারিখ বাংলাদেশে আসছে, কয় তারিখ গেছে, কীভাবে গেছে, কোথায় ছিল, হ্যাঁ, এবং রাব্বির যে স্টেটমেন্ট ছিল আমাদের কাছে, সেই স্টেটমেন্ট তাকে আমরা জানাই, তাকে বলি স্টেটমেন্টের বিষয়ে বলি যে এই বিষয়গুলো। তখন সে বলে যে হ্যাঁ স্যার, আসলে আমি হত্যা করছি। রুহুল আমিন রাব্বি এবং মোবারক মণ্ডলের জবানবন্দি থেকে হত্যাকাণ্ড এবং তার মোটিভ সম্পর্কে জানা যায়।